ঘরে যদি আপনার দুধ আর চিনি থাকে তাহলে কত সুন্দর একটা ইয়ামি ফাটাফাটি ডেজার্ট আইটেম তৈরি করা যায়। ভিডিওটি বা রেসিপিটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। খুব কম সময়ে ঝটপট এই মজাদার নাস্তাটা তৈরি করা যায়। চুলার উপরে একটা প্যান বসিয়ে এখানে আমি চিনি দিয়েছি প্রায় 1.25 কাপ। এখন আমি ক্যারামেলটা তৈরি করে নেব। চুলার জালটা কিন্তু একেবারে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। একটু সময় নিয়ে ক্যারামেলটা তৈরি করে নেবেন। ক্যারামেলটা যদি কোনো কারণে পুড়ে যায় তাহলে কিন্তু ডেজার্ট আইটেমটা খেতে তিতা লাগবে। আসল যে টেস্ট ওই টেস্টটা কিন্তু আর পাবেন না। তাই একটু ধৈর্য ধরে চুলার জালটা একেবারে লো হিটে রেখে হাতে একটু সময় নিয়ে ক্যারামেলটা তৈরি করে নেবেন। আমি আমার পছন্দ মতো কালার করে তৈরি করে নিয়েছি। এখন এখানে আমি ঢেলে দিব নর্মাল পানি 1/3 কাপ। পানিটা দিয়ে এখন চিনি আর পানিটা ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে একটু হালকা ঠান্ডা করে এখন এখানে লিকুইড মিল্ক দিয়েছি 1 কেজি। আগার আগার পাউডার দিয়েছি 1 চা চামচ। ভালোভাবে আগার আগার পাউডারটা দুধের সাথে মিশিয়ে তারপরে চুলার জালটা অন করে দিবেন। নইলে কিন্তু আগার আগার পাউডারটা দলা বেঁধে যেতে পারে। এখন চুলার জালটা মিডিয়াম হিটে রেখে এই লিকুইড মিল্কটা অনবরত নাড়াচাড়া করে অর্ধেক করে নিতে হবে। আমি একদম অর্ধেক করে কমিয়ে নিয়েছি আর খুব সুন্দর একটা মার্ভেলাস কালার এসেছে, দেখেই কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন। লিকুইড মিশ্রণটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নিতে হবে। হালকা একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নিয়েছি আর অনবরত নাড়াচাড়া করতে হবে যেন দুধের সরটা বেঁধে না যায়। এখন একটা বাটি নিয়েছি, বাটি নিয়ে একটা চামচের সাহায্যে বাটিতে উঠিয়ে নিচ্ছি। যে কোনো অতিথি আপ্যায়নে বা বাচ্চাদেরকে এই মিশ্রণটা, এই ডেজার্ট আইটেমটা যদি একবার খাওয়ান দেখবেন তারা প্রতিদিন খেতে চাইবে। যারা সরাসরি দুধ খেতে চান না তারা এভাবে তৈরি করে খেতে পারেন। খুবই মজাদার লোভনীয় একটা রেসিপি। আমি বাটিতে ঢেলে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। 1 ঘন্টা পরে বাটিগুলো বের করে নিয়েছি। এখন একটু বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চেরি বা যে কোনো ফ্রুটস আইটেম দিয়েও ডেকোরেশন করে নিতে পারেন। এখন আপনাদেরকে একটু কেটে দেখাবো এর ভিতরের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। একটা চামচের সাহায্যে কেটে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।